হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং। সো ব্লগের ভিতরে আমি আপনাদের কাছে দেখাবো যে একটা গ্রামের মানুষের বৃষ্টির ভিতরে কি রকম সিচুয়েশন ফেস করতে হতে পারে। তো আজকে প্রায় হচ্ছে আপনার 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরে আজকে আমি নিজেই পার্সোনাল ভাবে 3 দিন পরে বাসা থেকে বের হয়েছি। তো ভাবলাম যে একটা ব্লগ করাই যায় আর আপনাদেরকে দেখানোই যায় যে গ্রামের মানুষ বর্ষার সময় কিরকম সিচুয়েশন ফেস করে। তো আমি বাসা থেকে বের হয়েছি আর এই যে ছাতার নিচে বসে ভিডিওটা শুট করতেছি আর হাঁটতেছি। তো এই যে ক্যামেরাটা আমি ঘুরাইলাম, দেখতেছেন আমি কিন্তু মাটির রাস্তায় আছি। প্রচুর কিন্তু কাদা হইতেছে আর 3 দিন ধরে টানা প্রচুর বৃষ্টি। তো এই হচ্ছে অবস্থা। তো এটা আপনাদেরকে দেখাবো, পাশাপাশি একটু বাজারে যাব আর কি। তো বাজারে আমার একটু কাজ আছে, তো সেজন্য আর কি মূলত আজকে বের হওয়া। ওই যে দেখেন বৃষ্টি কিন্তু হচ্ছে। সো আমার ফোনে আসলে আমি কতটুকু ক্যাপচার করতে পারছি সেটা আসলে আমি জানি না, কিন্তু যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর বৃষ্টি, যেটা আসলে বলার মতো না। 3 দিন যাবত আপনারা জানেন বর্তমানের ওয়েদারটা আসলে কিরকম। এই যে দেখেন আমার অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। আমি কিন্তু অনেক ভিজে গেছি বলতে ছাতার ভিতরে আছি, হালকা পাতলা ভিজতেছি। এই হচ্ছে পরিস্থিতি। তো এই যে হাঁটতেছি আর এই রাস্তা কিন্তু আপনার হচ্ছে যে হালকা পাতলা যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু রাস্তা আপনার প্রচুর কাদা থাকতো। যেহেতু এই কোপা বৃষ্টি হচ্ছে আর কি, যেটা আমি কোপা বৃষ্টি বলি আর কি, প্রচুর বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের কারণে আসলে রাস্তার কাদা কিন্তু ধুয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে আপনার মাটির রাস্তা, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। ওই যে প্রচুর বৃষ্টি আর এই যে দেখেন এটা কিন্তু আপনার রাস্তার এই যে জঙ্গল, এই পাশে জঙ্গল, মাঝখানে কিন্তু একটা মাটির রাস্তা গেছে আর কি। তো এখন এই রাস্তাটা পাড়ি দেই, তারপরে হচ্ছে আবার কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ। তো বন্ধুরা আমি প্রায় চলে আসছি আর তার ভিতরে একটা ঘটনা ঘটে যাচ্ছে। সেটা হচ্ছে যে আবার কিন্তু তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না যে আজকে আমার বের হওয়াটা আসলে উচিত হয়েছে কিনা, এটা আসলে আমি জানি না। তারপরে আমি বের হয়েছি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো বলে আর কি। তো আমার বের হওয়াটা আসলে উচিত হয় নাই, আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি। যাই হোক, বের যখন হয়েছে ইনশাল্লাহ যাব। তো চলেন আমরা সামনের দিকে আরো কন্টিনিউ করি ইনশাল্লাহ। অনেকখানি হাঁটার পরে আসলে ইটের রাস্তার কাছে আসলাম আমি। তো ঘুরে দেখাই। তো এই যে দেখেন প্রায় হচ্ছে আমি কত 20 থেকে 22 মিনিটের মতো হাঁটছি। হাঁটার পরে হইতেছে আপনার ইটের রাস্তায় আসছি। তো আমি জানি না আমি আসলে অটো পাবো কিনা বাজারে যাওয়ার জন্য, এটা আমি আসলে জানি না। যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর আর বৃষ্টিটা কিন্তু অলরেডি বেড়ে গেছে, ঠিক আছে। তো বৃষ্টিটা আসলে বেড়ে গেছে, তো সেই জন্য আর কি আমি শিওরলি কিছু বলতে পারতেছি না। তারপরও সামনে যে দেখি যে দেখেন প্রচুর বৃষ্টি আর এই যে পাট, এটা কিন্তু হচ্ছে আপনার পাট ক্ষেত। আর কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ কৃষকরা ধান লাগাবে, এটা ধান ক্ষেত হয়ে যাবে। তো দেখি কি হয় সামনের দিকে। ওই যে দেখেন প্রচুর পানি আর একটু আগে দেখলাম এক ভাই হচ্ছে আপনার মাছ ধরার জাল সেট করতেছে পানির ভিতরে। তো চলেন যায় দেখি, যদি ওনাকে পাই তাহলে আপনাদেরকে একটু দেখাবো আমি। আর ওই যে দেখেন ওই যে আপনার ধান ক্ষেতের পাশে যে কুয়ো করছে আর কি, কুয়ো বলতে এটা হচ্ছে আপনার পুষ্কুনির মতো করছে। এটার ভিতরে হচ্ছে আপনার মাছ ঢুকে আর মাছ যাওয়া আসা করে। তো ভাইটাকে আমি দেখছিলাম, এখন আর ভাইটাকে দেখতে পারতেছি না। এই যে দেখেন ওই যে এখানে কিন্তু হচ্ছে আপনার একটা ওই যে জাল পাতা আর কি, ওই যে আমি দেখতে পারতেছি। আপনারা ওই যে খেয়াল করেন ওই যে রাশির মতো আমার এক হাতে ছাতা আর এক হাতে ফোন, সেই তো আমি আপনাদেরকে একটা আঙুল দিয়ে দেখাতে পারতেছি না। তারপরে ওই যে দেখেন যতটুকু ক্যাপচার করা যায় আর কি। এই যে দেখেন পানি কিন্তু নামতেছে।
এই হচ্ছে অবস্থা। তো আসলে আমি জানি না যে আমি হচ্ছে আপনার গাড়ি পাবো কি না না পাবো, সেটা আসলে আমি জানি না। তো যা দেখি সামনে, এই যে এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কি পানি হয়েছে। কেউ দেখলে কিন্তু, যদি শহরের মানুষ যদি দেখে, বা যারা কখনো, অনেক মানুষই আছে আমার পার্সোনাল লাইফে আমি দেখছি, অনেকেই আছে যারা কখনো গ্রামে বেড়ায়নি, বা শহরের স্থানীয় লোক যারা কখনো গ্রামে আসেনি, তারা যদি এইসব এরিয়া যদি দেখে, তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটা হচ্ছে আপনার ধান ক্ষেত। এটার নিচে কিন্তু বেশি পানি নেই, অনেকে মনে করবে যে এটা দিঘি, এটা কিন্তু দিঘি না, এটা হচ্ছে ধান ক্ষেত। তো এই হচ্ছে পরিস্থিতি এখন। আজকে 3 দিন যাবত, যেটা আগে বলছি যে বৃষ্টি, এর ভিতরে দেখি বের হলাম, এখন দেখি সামনে কি অটো পাই কিনা। আর যদি না পাই তাহলে ইনশাল্লাহ হেঁটেই বাজারের দিকে রওনা দিব। ওই যে দেখেন গাইস, মাশাল্লাহ কি সুন্দর কতগুলো হাঁস আমরা দেখি, অনেক হাঁস কিন্তু এই জায়গায়, মাশাল্লাহ অনেক সুন্দর, মাশাল্লাহ আল্লাহ তাআলার কি সৃষ্টি। এখন আমরা ওই যে পাকা রাস্তা, ওই জায়গায় যে আমরা অটোর জন্য ওয়েট করবো, পেলে তো আলহামদুলিল্লাহ, নে পেলেও আর কিছু করার নেই। তো চলেন আমরা গাইস দিকে যাই, তারপরে দেখি। অনেকক্ষণ হাঁটার পরে এই যে ফাইনালি পিচ ঢালা রাস্তায় আসলাম, অটোর জন্য অপেক্ষা করতেছি। তো দেখি কি হয়, সম্ভবত পাবো না যেটা মনে হয়, বিকজ গ্রামের মানুষের এসব পরিস্থিতি সচরাচরই ফেস করতে হয় বর্ষার দিনে। তো দেখি এখন পাই কিনা। অনেকক্ষণ আসলে দাঁড়ায় থাকার পরে, প্রায় 20-22 মিনিট দাঁড়ায় থাকার পরে একটা ভ্যান পাইছিলাম, ভ্যান না সরি অটো। তো সেই অটোতে করে আসছি আর কি। তো সেই মামা এক জায়গায় নামায় দিয়ে গেছে, তারপরের বাকি রাস্তা আমাকে হাঁটতে হবে। এখন কি করব গাইস, কিছু করার নাই, হাঁটা তো লাগবেই। আর বর্ষার সিজন, গাড়ি নেই কোথাও। যে দেখো পিছের সাইড, তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। আমার হচ্ছে এই রাস্তাগুলো পাড়ি দিতে হবে। তো অনেকক্ষণ পরে এই যে একটা অটো দেখতে পারতেছি, আর কিছু না। আর এই যে পিছে একটা ভ্যান, এটা যদিও মাল ভর্তি। আর কিন্তু কোনো রাস্তায় আমি গাড়ি তেমন আসলে দেখতে পাচ্ছি না, যে এই পাশে না, তারপরে হচ্ছে এই পাশে না। এই আমাকে এই রাস্তা একাই পারেই আসলে দিতে হচ্ছে, হেঁটে হেঁটে। কি বলবো বলেন, কিছু বলার নেই। ওই পাশ থেকে ওই প্রান্ত থেকে একবার ওই প্রান্ত আমাকে হেঁটে যেতে হবে। অত দূর আমি হেঁটে আসছি, যে পিছের সাইড, এই সাইড থেকে আমি হেঁটে আসছি, এখন আমার ওই দিকে যেতে হবে কতখানি রাস্তা। এই যে দেখেন, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই যে পানি, আপনার এই যে বড় খাল, খালে পানি ভরা। এই হচ্ছে অবস্থা, কি বলবো। সামনে এই যে এই জায়গায় একটা জায়গা, সেটাকে আসলে মানুষ কুমার বাড়ি নামে বলে থাকে। এখানে হচ্ছে লোকজন হচ্ছে কুমার, তারা মাটি দিয়ে বিভিন্ন জিনিস আসলে তৈরি করে থাকেন। ওই যে দেখেন, তারা কিন্তু মাটির অনেক জিনিস তৈরি করে রাখছে ওইখানে। তো এটা নিয়ে পরে ইনশাল্লাহ একদিন একটা ভিডিও বানাবো, আপনারা যদি কমেন্ট করেন। আর বৃষ্টির গতি কিন্তু বাড়ছে, তখন আমরা ডাইরেক্ট বাজারে যে ইনশাল্লাহ আবার কন্টিনিউ করব। দীর্ঘ 15 মিনিট হাঁটার পরে প্রায় ওই যে বাজারের দেখা পাচ্ছি, ওই যে বাজার। আর এই জায়গার ভিউটা জোস, তাই ভাবলাম যে এখান থেকে একটা শট নেওয়াই যায়। এখান থেকে একটা শট নেই। ওই লল একটা অটো চলে গেল, অনেকক্ষণ পর একটা অটো দেখা পাইলাম। এই অটোটা যদি আরো 15 মিনিট আগে আসতো, তাহলে তো এটা করে আসতে পারতাম। দূর, ভাগ্যে নাই। যাই হোক, এখন বাজারে যাই কন্টিনিউ করি। ফাইনালি গাইস বাজারে আসছি, অনেক কষ্টের পর, অনেক কষ্টের পরে গাইস বাজারে এসে পৌঁছাইলাম। তো এখন আমি আগে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করব, দেখিও যে আসে কিনা। আর বাজারে আসার পরে কিন্তু ভালো লাগতেছে, দেখতেছি গাড়ি ঘোড়া চলতেছে টুকটাক, অটো আছে, বাজারে টুকটাক লোক আছে, এখন একটু ভালো লাগতেছে আগের থেকে। তো আগে ফার্স্টে যায় বন্ধুর সাথে একটু দেখা করি। তো আসলে ওরে পাই নাই, তো ওরে পাই নাই দেখে আগে আমার কাজটা শেষ করি, তারপরে আরে কল দিয়ে ট্রাই করবো না পাই কিনা। আকাশের ভিউটা কিন্তু এই জায়গা দিয়ে জোস আসে। সো গাইস ফাইনালি কাজ শেষ করে বের হইলাম, আর এই যে আমাদের সৈকত দা আসছে। সো এখনো একটা জার্সি কিনবো, এখন যাবো জার্সি দেখতে। সো গাইস আমাদের সৈকত ভাই একটা জার্সি কিনছে। আর
সে বলতেছে যে জার্সি কেনার সময় আসলে ফুটেজ নিলাম না কেন, তো এটা আসলে আমার খেয়াল ছিল না। তো গাইস, সৈকত ভাই আমাদেরকে পেঁয়াজু খাওয়ার ট্রিট দিছে, এখন আমরা পেঁয়াজু খাই। সৈকত ভাইয়ের পেঁয়াজু ট্রিট, থ্যাংক ইউ ভাই, বদ্দা থ্যাংক ইউ। তো গাইস, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাসায় চলে যাব। তো আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।